ভাই বুড়া বয়সে জন্মদিন পালন করছি। দেখতে থাকেন পুরো ঘটনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো গত 13 তারিখ হচ্ছে আমার জন্মদিন ছিল। আর ওই দিন স্কুলে পিকনিক ছিল, যার কারণে হচ্ছে আমি অনেক ব্যস্ত ছিলাম। মানে আমি আমার কোনো আয়োজন বলতে কাউকেই কিছু খাওয়াইতে পারিনি। একটা চকলেট পর্যন্ত খাওয়াইতে পারিনি। মানে এত ব্যস্ত ছিলাম। তো সবাই বলতেছিল, "স্যার আমরা দাওয়াত খাবো।" তারপরে বললাম, "আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা শুক্রবার আসো।" তো এদিকে শুক্রবার নামাজ শেষ করে আমি মাহফুজকে ওর বাসা থেকে আনতে যাই। মানে ওর আম্মু ফোন দিয়ে বলতেছে, ও আপনাদের বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো ওকে আমি আনতে যাই। ও আসার সময় হচ্ছে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। সেটা হচ্ছে আতর আর একটা হচ্ছে কলম। ও আমাকে বারবার বলতেছিল, "স্যার আপনি গেস করেন, গেস করেন, গেস করেন কী আনছি, কী আনছি?" কিন্তু সেটা অবশ্যই আমাকে মানে আমার সামনে খুইলা দেখাইতে হবে। আমি পরে বললাম, "আচ্ছা ঠিক আছে তাহলে দেখো।" তো ওর সামনে যে খুললাম, আতর একটা সুন্দর একটা কলম আসছে। ও তো মনে করেন সেই খুশি। মানে যখন আমি যখন গিফটটা খুলতেছিলাম, আমার থেকে ওই বেশি খুশি হয়ে গেছিল। আর এদিকে বিল্টু ব্যাটা মানে ও তো আমার পিছ ছাড়ে না। মানে আমি বন্ধের দিন পাইলে মানে নিজেরে কি সময় দেবো ভাই। এই বিল্টু ব্যাটা মানে বাসার আশেপাশে উপরে নিচে যত পিচ্চি, পিচ্চি পোলাপান আছে সব এসে আমাদের বাসায় বইসা থাকে, আমার কাছে এসে বইসা থাকে, খেলাধুলা করে। এখন আপনারা বলেন, "ভাই আপনি এত ব্যস্ত।" ভাই আমি ব্যস্ত কই ভাই? একটু অবসর সময় পাইলে নিজেরে যে একটু সময় দেবো সেই সময়টা হয় না। আর এদিকে মাহফুজ এই যে পাজি ছাত্র দুষ্টুমি করতেছে, মানে অনেক পোলাপান পায় ও অনেক খুশি হয়ে গেছে। আর মনে করেন আর কি বলবো আর ভাই, মানে আমার মানে জীবন ভাই মানে এই পোলাপান পালতে, পালতে গেল। নিজের পোলাপান তো পালতে পারতেছি না, মাসে পোলাপান পাইলে, পাইলে বড় করে দিতেছি। তো এদিকে আমার যেই ছোট, ছোট মেহমানগুলো সব আসা শুরু করে দিল। আর আমি মূলত দাওয়াত দিতে হচ্ছে আমাদের উপরে নিচে আশেপাশে যত বাচ্চা-কাচ্চা আছে, আর আমি মূলত যাদেরকে পড়াই। তো আমার পক্ষে তো সবাইকে দাওয়াত দেওয়া সম্ভব না। কারণ এতগুলো লোকের মতো খাওয়ানোর মতো টাকা পয়সা এখনো হয় নাই। ভাই দোয়া করবেন যেন আমি যেন সবাইকে খাওয়াইতে পারি, আমার যেন সেই রকম টাকা পয়সা হয়। তো আমি হচ্ছে ওদের জন্য নিচে গিয়ে দাঁড়ায় অপেক্ষা করতেছি। এই তো ওরা চলে আসলো সবাই এক, এক করে। মানে আমি মোটামুটি নামাজ পড়ার পর আরকি অপেক্ষা করতেছিলাম যে ওরা আসতেছে না কেন? ওরা হচ্ছে আমার স্কুল যেখানে লতিপুর, ওখান থেকে আসতেছিল আরকি। মোটামুটি আমাদের বাসা থেকে তো বললামই 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো আসার পর হচ্ছে গিয়ে বোন সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তো এদিকে আমি বললাম যে, "তুই তাহলে সর, তাহলে আমি বেড়ে দেই।" তো ও মানে ওরা শরম পাইতেছিল। বলতেছিল, "স্যার মানে আপনি যাইতে বলেন, যাইতে বলেন।" যার কারণে হচ্ছে গিয়ে আমি খাবারটা বেড়ে দেই। এখন হচ্ছে আমি সবাইকে বেড়ে দেবো। ওদিকে মাহফুজ হচ্ছে মন খারাপ করে বসে আছে। মানে ও যে কেন মন খারাপ করে বসে আছে মানে বুঝতেছিলাম না। পরে জিজ্ঞাসা করলাম, "কি হইছে?" পরে বলতেছে, "স্যার আপনি তো সবাইকে পেয়ে আমার সাথে কথা বলতেছেন না।" আমি পরে বললাম যে, "বাপরে! বিষয়টা এরকম না। মানে একসাথে অনেক লোকজন হয়ে গেছে তো, তো কারে রেখে কারে দেখবো? মানে সেরকমভাবে আমি সবাইকে মানে মনোযোগ দিতে পারতেছি না বা কার সেবা করবো, কি করবো না করবো।" পরে বললাম যে, "মন খারাপ কইরো না।" পরে ও তো মনে করেন মন খারাপ করে বইসা আছে। পরে আমি অনেক কষ্ট মষ্ট কইরা বুঝাইয়া টুজাইয়া মানে ওর রাগ ভাঙাইছি। ভাঙানোর পর ওরে খাইতে বললাম। ওর নাকি ঝাল লাগছে। মানে ও ঝালের ঠেলায় অর্ধেক খাইয়া উইঠা গেছে। মানে ওর বলে অনেক ঝাল লাগছে। অথচ মানে ওরে আমি পরে বললাম যে, "তুমি খাও নাই কেন?" মানে ওর যে ওর মন খারাপ। আমি ওরে দেখতেছি না কেন? ওই বড়, বড় ভাইয়াদের দেখতেছি কেন? তো খাবার শেষ করে হচ্ছে সবাইকে যে মোজো খাইতে দেই। আর এদিকে বিল্টু ব্যাটা তো আমার মানে আমার কোল থেকে নামতেছেই না। মানে আমি ওদেরকে কি সময় দিব? মানে বিল্টু ব্যাটা কোলের ভিতর উইঠা এই যে বইসা আছে তো বইসা আছে, নামেও না, লড়েও না, চড়েও না। তো ওরে কোলে নিয়ে হচ্ছে গিয়ে সব কাজ করতে হইতেছে। এদিকে হচ্ছে গিয়ে ওরা একটু দুষ্টুমি করতেছিল, ফাইজলামি করতেছিল। তো এই যে সাইফ ও হচ্ছে আমার সবথেকে ভালো একটা স্টুডেন্ট, মানে পড়ালেখা অনেক ভালো। আর বাকি যেগুলো আছে সেগুলো ভালো কিন্তু মোটামুটি। কিন্তু ওগুলা দুষ্টুমির দিক থেকে মানে দুষ্টুমির দিক থেকে ওরা আগায় আছে। আর এদিকে হচ্ছে ওরা বলতেছিল, "স্যার আমরা যে আপনার জন্য গিফট আনছিলাম আপনি হচ্ছে গিয়ে সবগুলো আমাদের সামনে খুলবেন।" তো হচ্ছে গিয়ে ওদের কথা মতো আরকি মানে এই আনবক্সিংটা করি। তো হচ্ছে গিয়ে আমাকে একজন মানে মাহির, ও হচ্ছে গিয়ে ক্লাস 7 এ পড়ে। ও হচ্ছে আমাকে একটা মগ, তারপর হচ্ছে 4 টা চকলেট দেয়। মোটামুটি আমাকে সবাই মানে কম বেশি অনেক ভালো, ভালো উপহার দিয়েছে। আমি ওদেরকে বলছিলাম, "তোমাদের আনার দরকার নাই।" তারপর ওরা আনছে। কেন আনছে আমি জানি না। হয়তো ভালোবাসে বলেই। তো ওদের রিকোয়েস্টে আরকি ওদের সামনে আরকি আমি মানে প্যাকেটগুলো আনবক্সিং করি। তো এগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি ভাল লাগছে আমার কোনটা জানেন? আমাকে হচ্ছে একটা স্টুডেন্ট আমাকে একটা ঘড়ি গিফট করছে। ঘড়ি গিফট করার পর সাথে, সাথে আমাকে একটা চিঠি লিখে দিছে। মানে চিঠির লেখাগুলো এত সুন্দর ছিল, মানে ও যা, যা বলছে মানে আমাকে মেনশন করে ভাইয়া মানে আমি তো যখন শুনতেছিলাম বা মানে কথাগুলো আমি পড়তেছিলাম, আমার নিজের কাছে নিজেরই মানে কেন জানি চোখ দিয়ে পানি টলমল করতেছিল। যাই হোক অনেক কষ্টে আরকি আবেগটা মানে কন্ট্রোল করে রাখি। এই যে এই সেই চিঠি। তো ওরা বলতেছিল, "স্যার মাজিদ কি লেখছে আরকি?" মানে যে এই গিফটটা আমাকে দিছে। ওরা বলতেছে, "মাজিদ কি লেখছে আমাদেরকে পইড়া শোনান।" তো হচ্ছে গিয়ে আমি সবাইকে সুন্দর মতো পইড়া শোনাইতেছি যে, "দেখো কি লেখছে।" তো আমি যখন পড়তেছিলাম তখন ওরাও মানে খুব খুশি হয়ে গেছিল যে, "বাহ! মানে মাজিদ ভাই এত সুন্দর লেখা লিখতে পারে।" তো এই ঘড়িটা দিছে আর হচ্ছে এই চিঠিটা দিছে। তবে আমার ঘড়ির থেকে চিঠিটা এত ভালো লাগছে। মানে আমাকে যে এত সম্মান, ভালোবাসে আর এত শ্রদ্ধা করে ভাই,
মানে আমি কি আদৌ এগুলোর যোগ্য? তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমি অন্যান্য প্যাকেটগুলো আনবক্সিং করা শুরু করে দিই। তো এই প্যাকেটে ছিল চকলেট আর কি, মূলত আমার চকলেট খুবই পছন্দ। তো হচ্ছে আমার জন্য চকলেট নিয়ে আসে, তো এদিকে এসে বলতেছে, স্যার আমি কিন্তু অন্য কিছু আনছি। পরে ওরা বলতেছিল, না তুই চকলেট আনছিস, পরে বলতেছে না আমি অন্য কিছু আনছি। পরে ওরা বলতেছিল, যদি চকলেট না আনস যদি চকলেট আনস তাহলে তুই মার খাবি। পরে যখন দেখলো চকলেট আনছি, পরে হচ্ছে এই যে আনছে তারা মানে মারামারি শুরু করে দিল। তো এদিকে হচ্ছে আরেকটা আমি পাইছি আর কি, ডায়েরি। আমাকে ডায়েরি গিফট করছে। আমার কাছে ভাই, ওরা যে আসছে, মানে আমার কাছে এটাই অনেক ভালো লাগছে। আর বাকিগুলা যে আসে না, ওরা যে কেন আসে নাই, মানে ওদেরকে পরে ধরছি আর কি। পরে বললো যে ওরা এই ব্যস্ত ছিল, পরে অনেকে মানে 2-3 জন ডাক্তারের কাছে গেছে, তো আর আমি এত জোরাজুরি করি নাই। তো এই তো ছিল মোটামুটি আমার দিনটা ভাই, আমার কাছে খুব ভালো লাগছে। মানে বুড়া বয়সে জন্মদিন পালন করছি। এখন বলতে পারেন যে ভাই কেক কই, ভাই কেক কাটি নাই ভাই, বুড়া বয়সে জন্মদিন পালন করবো আবার কেক কাটবো, মানুষ তো হাসবে। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের দিন। এখন হচ্ছে ওরা খেয়ে টেয়ে চলে যাচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে বিল্টু প্যাটারের সাথে করে নিয়ে মানে মাহফুজ আগায় দিব আর ওদেরকে আগায় দিব, কারণ মাহফুজকে আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না। ও যদি একা ঘরেও থাকে তাও দেখবেন কি একটা অঘটন ঘটে ফেলেছে। তো ওদেরকে হচ্ছে আমি এক এক করে আগায় দিয়ে, এদিকে দেখেন মাহফুজ পাঁচই ছাত্র লাফালাফি শুরু করে দিচ্ছে। তো এখন হচ্ছে ওদের সবাইকে আমি আগায় দিব, আর মাহফুজকে হচ্ছে আমি ওদের বাসায় নিয়ে যাবো। এদিকে মাহফুজ মানে কুত্তাকে দেখে দেখেন কি ধরনের দুষ্টুমি শুরু করে দিচ্ছে, আমি বলে কামড় দিবে, ও ওরে লাথি মারতে যায়। তো ওরা অনেক কষ্ট মষ্ট করে সামলাইয়া, তো এখন হচ্ছে ওরা বাসায় দিয়ে আসবো, কারণ ওরা আমি এক মুহূর্তের জন্য ছাড়বো না। কারণ ও হচ্ছে অনেক দুষ্টু, মানে দুষ্টুর মানে 1 নম্বর অবস্থানে ও আছে। তো এদিকে আমি আর বিল্টু বেটা আসার সময় ফাইজলামি করতেছিলাম। বিল্টু বেটা মানে ও খালি চাই ওর আমি ফাইজলামি করি, মারামারি করি, ঘুষাঘুষি করি, ধুসাধুসি করি, মানে ওর এগুলোই ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে আমরা বাসায় যাব। আর বিল্টু বেটারও মন খারাপ হয়ে গেছে, কারণ ওর সময় দিতে পারি নাই। তো এই তো ছিল আমার জন্মদিনের দিন, বুড়া বয়সের জন্মদিন। কেমন লাগলো জানাবেন সবাই। আর আপনাদেরকে দাওয়াত দিতে পারি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কোনোদিন টাকা হয় সবাইকে এক দাওয়াত দিয়ে খাওয়াবো। আর বাকি শিশুরা মানে যাদেরকে দাওয়াত দিই নাই তারা মন খারাপ করো না। শামসা তোমাদেরকে সরি বলতেছে। ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকো।